মানসিক কাজ ও অবসাদ, মেন্টাল ওয়ার্ক অ্যান্ড ফ্যাটিগ। আজকের বিষয়টা হবে এইটা। কাজ বলতে আমরা সাধারণত দু ধরনের কাজ বুঝে থাকি, একটা হলো শারীরিক কাজ আর আরেকটা হলো মানসিক কাজ। শারীরিক কাজটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক আর মানসিক কাজটা হলো মেন্টাল ওয়ার্ক। মানসিক কাজ আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে অনৈচ্ছিক ও স্বেচ্ছাকৃত। যখন ইচ্ছা প্রয়োগ করে আমরা কোনো বিষয়ে চিন্তা করতে হচ্ছে না, মানে আমরা জোর করে আমরা যখন ইচ্ছা প্রয়োগ করে আমরা যখন কোনো বিষয়ে চিন্তা করতে হচ্ছে না, স্বাভাবিকভাবে আমরা যখন যে কাজটা করছি তখনও মনের মধ্যে কাজ চলছে, এলোমেলোভাবে মনে চিন্তা যাওয়া আসা করছে, তবে এটা হলো অনৈচ্ছিক মানসিক কাজের একটা উদাহরণ। আর যখন ইচ্ছা প্রয়োগ করে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বিষয় আমরা জোর করে করছি, তখন তা হলো স্বেচ্ছাকৃত মানসিক কাজ। যেহেতু আমরা ইচ্ছা করে সেই কাজটা করছি, তাই স্বেচ্ছাকৃত মানসিক কাজ। ঐচ্ছিক মনোযোগ, যেটাকে বলা হচ্ছে ভোলান্টারি অ্যাটেনশান, অর্থাৎ ঐচ্ছিক মনোযোগ ছাড়া স্বেচ্ছাকৃত মানসিক কাজে সফলতা আসে না। মনে মনে একটা হিসাব করছি কিংবা একটা অঙ্ক করছি, অমনোযোগী হলে কিন্তু সেই অঙ্কের হিসাব বা টাকা পয়সার হিসাব সেটা কিন্তু মিলবে না। এই ঐচ্ছিক মনোযোগ আবার কাজের প্রতি আগ্রহের উপর নির্ভর করে। স্বেচ্ছাকৃত মানসিক কাজ একটানা করে চললেই মানসিক অবসাদ দেখা দেবে, যেহেতু সেটা আমি জোর করে করছি। শারীরিক ও মানসিক উভয় কাজই সাধারণভাবে সম্পন্ন করা যেতে পারে, আবার নিপুণতা বা দক্ষতার সঙ্গেও সম্পন্ন করা যেতে পারে। যথাযথ শিক্ষা, অভ্যাস, অনুশীলন ও সঠিক কর্মপদ্ধতি অনুসরণ করার জন্য যখন কোনো কাজ স্বতঃস্ফূর্ততার সঙ্গে স্বচ্ছন্দভাবে ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়, তখনই কাজে দক্ষতা প্রকাশ পায়। স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা যেই কাজটা আমরা সবসময় করে থাকি, প্র্যাকটিস হয়ে থাকে, সেই কাজ কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে করে থাকি, এবং সেখানে আমাদের অনেকটা পরিশ্রম দেখা যায় যে কম হচ্ছে, এবং সেই কাজটা দেখা যায় যে আমরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে করি। যে কোনো কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হলে তার নিপুণভাবে শিক্ষা করারও প্রয়োজন রয়েছে। আগে থেকে সেটাকে ভালোভাবে ঝালিয়ে রাখতে হয়, শিখে রাখতে হয়। কিন্তু কোনো কাজে দক্ষতা অর্জন করলেও সে কাজ সম্পাদন করার সময় দক্ষতার মান বরাবর বজায় রাখা সম্ভব হয় না। নিপুণভাবে কাজ শিক্ষা করলেই যে সব সময় তা বরাবর দক্ষতার সঙ্গে সেই কাজ সম্পন্ন করা যাবে, তা সম্ভব নয়। অন্যান্য কতকগুলো বিষয়ের প্রভাব কর্মীর উপর এমনভাবে পড়তে পারে যার জন্য কর্মীর দক্ষতা ব্যাহত হবার সম্ভাবনা থাকে। কেননা আমি যখন প্রথমেই যে কোনো কাজটা করব, তখন কিন্তু আমাদের এটা একটা উৎসাহ থাকে, আমাদের একটা আনন্দ থাকে,